একটা জায়গায় একত্রিত ভারতীয় আগ্রাসী শক্তি একটা জায়গায় একত্রিত এখন ভারত আমাদের থেকে অনেক বেশি, অর্থাৎ শেখ হাসিনা নিজের বক্তব্য যা দিয়েছি তা আজীবন মনে রাখতে হবে। এখন কথা হলো শেখ হাসিনা তো ব্যক্তিগত কিছু দেয়নি, ব্যক্তিগত কিছু দেয়নি, যা দিচ্ছে রাষ্ট্রের দিচ্ছে। সেই রাষ্ট্রের যে দেওয়াটা সেটা আমরা পুনর্গঠন করার মধ্য দিয়ে কিন্তু আমাদের যে মৌলিক ভাবনা দেশাত্মবোধ সেই ভাবনা থেকে আমাদের নির্ধারণ করতে হবে যে আমার কতটুকু নিচ্ছে সেটা কতটুকু উদ্ধারণ করতে পারবো এবং উদ্ধার করার চেষ্টা করবো। আর পাশাপাশি আমরা নতুন করে আমার দেশের স্বার্থ বিসর্জন দিয়ে আমরা কেউ ক্ষমতায় যেতে চাই না। এই বোধটা যদি তৈরি হয় তাহলে কিন্তু বাইরের শক্তি কখনো আমাদেরকে হস্তক্ষেপ করতে পারে না। আর জাতি যখন দ্বিধাবিভক্ত হয়ে যায় সেই জাতিকে যে কোনো আগ্রাসী শক্তি কিন্তু শোষণ করতে পারে অথবা তাদের স্বার্থ হাসিল করার একটা অভয়ারণ্য সৃষ্টি করতে পারে, যেটা গত 16 বছর ছিল। ভারত বাংলাদেশে একটা অভয়ারণ্য সৃষ্টি করেছিল তার স্বার্থে, এবং এই যে মুদ্রা পাচার থেকে আরম্ভ করে লুটপাট সবকিছু, এমনকি মন্ত্রিসভায় মন্ত্রী হওয়া, এমনকি আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া, সেটা উপজেলাই হোক আর চেয়ারম্যানই হোক যেটা হোক, এক শ্রেণীর লোক দেখতাম যে ভারতে চলে যায় তদবির করতে, অর্থাৎ ওখান থেকে তদবির করে তাকে মনোনয়ন দিতে হয়েছে মন্ত্রী। সেটাও কিন্তু ভারতের কাছে তদবির করে একটা ব্যাংকের এমনি কে হবে, চেয়ারম্যান কে হবে, সেটাও নির্ধারণ করতে ভালো। তারে শেখ হাসিনা ছিল একটা প্রথম সরকার, কারণ তার ক্ষমতায় থাকা দরকার, সে ক্ষমতায় ছিল, এটি তার আনন্দ। কিন্তু তার যে দেশের যে অস্তিত্ব, দেশের যে সৌন্দর্য বা সার্বভৌমত্ব, সেটাকে সে তোয়াক্কা করতে পারে নাই, এখন কখনো আমলে নিতে পারে নাই, কারণ তার মধ্যে দেশাত্মবোধ ছিল, তার মধ্যে দেশ প্রেম ছিল না। সে আত্মপ্রেমিক হতে পারে, গোষ্ঠী প্রেমিক হতে পারে, তার বংশের ভাই বোন যে বিভিন্ন ধরনের তাদেরকে অর্থের পাহাড় করে দিতে পারে, কিন্তু মূলত কিন্তু বাংলাদেশের মর্যাদায় কিন্তু উৎপন্ন করে চেষ্টা করতে। আজকে আমরা যতটুকু আশাবাদী, কিন্তু আমরা দেখলাম যে এই মধ্যে কিন্তু আমার মনে হয় দিন সমান না হলেও আড়ালে আপনারে এক ধরনের ষড়যন্ত্র বিরাজমান চলমান। সেটা ভুলবশত না অজ্ঞাত কারণে, না এদের পিছনে কারো ইন্ধন আছে, সেই ইন্ধন দাতারা কারা, কিসের ইন্ধন? এখন আমরা ফ্যাসিবাদ মুক্ত দেশ করছি, এখন আমি বলবো না বাংলাদেশকে আমরা স্বাধীন করতে পারছি। স্বাধীন বলতে এইটুকু যে ৭১ যে চেতনাবোধ থেকে যুদ্ধ হয়েছিল সেই চেতনাবোধকে প্রতিষ্ঠিত করতে পারছি, অথবা আমরা সচেষ্ট হয়েছি আমাদের সেই চেতনাবোধকে সামনে রেখে রাষ্ট্র পুনর্গঠন, রাষ্ট্রের বিভিন্ন অনিয়মগুলিকে যে রিফর্ম বা সংস্কার বলেন তার মধ্য দিয়ে আমরা একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র ব্যবস্থা বলতে যাবো যায়, সেই ব্যবস্থায় ফেরত যাব। এর জন্য অনেকেই নানা মত দিচ্ছে, বিএনপিও দিয়েছে, এবং এটা দেওয়ার পরেও আবার সরকারের আবার আলাদা একটা চিন্তা আছে, তারা সংস্কার সরকার কি সংস্কার করবে? সংস্কারটাতে আসতে হবে রাজনীতি, কারণ সরকারে তো কোনো রাজনীতি নাই, বিভিন্ন পেশার দক্ষ লোক আছে, সেখানে হয়তো সিভিল বুকেট আছে, আর্মি